নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুবই সুস্থ আছো এবং ভালো আছো। তো আবার একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগতম জানাই মোটিভেশন বাংলা অফিসিয়াল চ্যানেলে। তো আগে একটা ভিডিওতে তোমাদের সকলকে বলেছিলাম যে প্রকৃতির সঙ্গে টাচ হতে। তো প্রকৃতির সঙ্গে টাচ হলে আমরা একটা খুব স্পেশাল একটা পাওয়ার পাই, যে পাওয়ারটা আমাদের খুব উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। তো সেই পাওয়ারটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের জীবনটা একটা সুন্দর গঠনমূলক তৈরি হতে পারে। তো সেই জন্যে আমরা চেষ্টা করব খুব সকালে ঘুম থেকে ওঠার জন্য। তো দেখো এখন ওয়েদারটা সকালে খুব উজ্জ্বল ওয়েদার, সূর্য এখনও ওঠেনি, তো আর একটু পরেই সূর্য উঠবে। তো দেখো আমরা কিন্তু প্রকৃতির কাছ থেকে অনেক কিছুই পাই, অনেক কিছু পাই, কিন্তু মানে পয়সা লাগে না, সেগুলোকে আমরা কোনো দাম দিই না। ধরো তুমি একটা কোনো বিপদে পড়েছো, খুব একটা বিপদে পড়েছো, কোনো একটা অ্যামাউন্টের তোমার একটা টাকা লাগবে। তো তুমি কি করলে? তোমার পরিচিত কোনো এক ব্যক্তির কাছ থেকে তুমি ধার নিলে। তো সেই ব্যক্তিটা যদি তোমাকে উপকার করে তাহলে কি করবে? তুমি সেই ব্যক্তিটাকে তোমার নজরে একটা ভগবান তুল্য হবে এবং সেই ব্যক্তিটাকে তুমি অনেক ভালোবাসবে। বাসবে কি না বলো? একটু ভেবে দেখো, যদি এরকম কোনো সিচুয়েশান আসে, তোমার একটা অনেক অ্যামাউন্টের দরকার, তো কোনো একটা ব্যক্তি তোমাকে একটা হেল্প করলো, কিংবা তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলে, কোনো একটা জায়গা দিয়ে যেতে গিয়ে তোমার একটা বড় বিপদ হলো, কোনো একটা অপরিচিত ব্যক্তি তোমাকে একটা এমন একটা হেল্প করলো যে সেই ব্যক্তিটাকে তুমি খুব ধন্যবাদ জানালে। তার কারণ কি? সেই ব্যক্তিটা তোমাকে এমন একটা উপকার করেছে যে উপকারটা তোমার লাইফটাকে বাঁচতে সাহায্য করেছে। তাহলে সেই ব্যক্তিটা তোমার চোখে কি হবে? সেই ব্যক্তিটা কিন্তু তোমার চোখে ভগবান তুল্য হবে। তো কি করবে? তাকে তুমি ধন্যবাদ জানাবে। এবং তো ঠিক সেরকমভাবে দেখো, আমরা প্রকৃতির কাছ থেকে অনেক জিনিস নিই, কিন্তু সেটার কোনো আমাদের পয়সা লাগে না বলে কি আমরা তাকে দাম দিই না? আমরা এই যে এত আনন্দ করছি, তারপর আমাদের জীবনযাপন লাইফস্টাইল কাটাচ্ছি, তো সেটা কিসের জন্যে? একটু ভেবে দেখেছো কি? এই যে নিঃশ্বাসটা নিচ্ছি প্রকৃতি থেকে, এই পবিত্র নিঃশ্বাস, অক্সিজেন, এই অক্সিজেনটা নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। সেই অক্সিজেনটা নিয়ে বেঁচে থাকি, অথচ আমরা কোনো সময় আমাদের এই ব্যস্ততার মধ্যে দিয়েও আমরা প্রকৃতির সঙ্গে টাচ হতে যায় না। ধরো তোমাকে যে লোকটা হেল্প করেছে, সেই লোকটার কাছে কিন্তু তোমার দরকার না থাকলেও পরবর্তীতে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, দেখা করতে যাবে, তার সঙ্গে ভালো দুটো একটা কথা বলবে, মানে তার সঙ্গে টাচে থাকবে তুমি। কেননা তোমার মনে হবে যে এত বড় একটা এই মানুষটা আমাকে উপকার করেছে। কিন্তু আমরা কিন্তু একটু ডিপলি ভেবে দেখি না যে প্রকৃতি আমাদের কতটা হেল্প করে। প্রকৃতি আমাদের কিন্তু অনেকটা হেল্প করে, আমাদেরকে প্রকৃতি বাঁচিয়ে রেখেছে। নিত্য নতুন দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটা সেকেন্ড কিন্তু প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। তো এই প্রকৃতির সঙ্গে যদি আমরা টাচ থাকি তাহলে আমরা একটা অনেক পাওয়ার পাবো। ঠিক অ্যাজ ইট ইজ, তোমার লাইফে যদি কেউ সাহায্য করে তাহলে তাকে যেমন তুমি ভুলবে না, আমাদেরও এই মানে প্রকৃতির থেকে তুমি হিসাব করে দেখো, আমরা প্রকৃতির থেকে জল পাচ্ছি যেটা কিনা ফ্রি পাচ্ছি, আমরা অক্সিজেন পাচ্ছি সেটা ফ্রি পাচ্ছি, কিন্তু আমরা ফ্রি পাচ্ছি বলে আমরা কোনো দাম দিচ্ছি না। তো এটা তো ঠিক নয় না? তো প্রকৃতিকে আমরা যদি ভালোবাসতে শিখি তাহলে কিন্তু আমাদের খুব জীবনটা একটা সুদৃঢ়ময় এবং খুব ভালো হবে, আমাদের লাইফটা খুব ভালো হবে। দেখো
আমরা সকলে মিলে চেষ্টা করি যেন প্রকৃতিকে না ভুলি। একটা কথা বলো তো, তুমি যদি কাউকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এটা ঠিক তো? হ্যাঁ, এটা যখন ঠিক, তাহলে তুমিও যদি প্রকৃতিকে ভালোবাসো তবে প্রকৃতিও তোমাকে ভালোবাসবে। তা না হলে প্রকৃতি অভিমান করবে। তুমি যদি কাউকে ভালো না বাসো তাহলে সে কি করে? সে অভিমান করে, তোমার থেকে দূরে চলে যায়। ঠিক তেমনও প্রকৃতিও তোমার থেকে কিন্তু একদিন দূরে চলে যাবে তুমি যদি প্রকৃতিকে না ভালোবাসো। আচ্ছা বলো তো, প্রকৃতি আমাদের এত কিছু দিচ্ছে, তা সত্ত্বেও কেন কেন আমরা প্রকৃতিকে ভুলে যাব? আমরা যদি প্রকৃতিকে ভুলে যাই, আচ্ছা একটা দিন ভাবো তো, আমরা এই যে প্রকৃতির সঙ্গে টাচ হতে যাই না, তাহলে প্রকৃতিও যদি আমাদের পরে রাগ করে মুখ ফিরিয়ে নেয়, আমাদের পরে রাগ করে যদি মুখ ফিরিয়ে নেয়, যদি বলে যে তোমাদের একদিন কেন 5 সেকেন্ড কি 2 সেকেন্ড যদি অক্সিজেন না দেয়, তাহলে কি আমরা বাঁচবো? হ্যাঁ, হয়তো বা বাঁচবো, সেটা কতদিন? আমাদের হাসপাতালে কিংবা অনেকে কৃত্রিম অক্সিজেন তৈরি করেছে, কিন্তু সেটা কতদিন বাঁচবো? ম্যাক্সিমাম 1 দিন 2 দিন। যত অক্সিজেন তৈরি আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, তো সেখানে আমরা কতদিন বাঁচবো? আমরা পৃথিবীতে একটু হিসাব করে দেখো কতগুলো লোক আছে, সেই এত লোকের মধ্যে আমরা সবাই কি পাবো অক্সিজেন? তো আমরা যদি সবাই বাঁচতে হয়, তাহলে এই যে দেখো কত সবুজ চারিদিকে, এই সবুজগুলো যদি আমরা সবাই বজায় রাখতে পারি, তবে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো। তা নয়তো আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না। তাহলে কেন এত অবহেলা করি আমরা? এই বছর আমাদের অনেকেই যারা গ্রাম এলাকায় বাস করি, তা সত্ত্বেও অনেকেই বুঝতে পেরেছি যে কতটা এবার মানুষ গরমে কষ্ট পেয়েছে। তো সেটা কেন? সেটা আমরা বেশিরভাগ মানুষ প্রচুর পরিমাণে গাছ কাটছি। তো যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, সেই পরিমাণে কিন্তু গাছ লাগানো হচ্ছে না। তো অনেকে বলতে পারে যে আমাদের বাড়িতে এখন অনেকের বাড়িতেই জায়গা কম, কিন্তু সেই বাড়িতে ছোট ছোট টবেও অনেক গাছ লাগানো যায়, যার থেকে অনেক অক্সিজেন উৎপাদন হতে পারে। অনেক মানি প্ল্যান্ট আছে, ছোট ছোট গাছ, সেই গাছ বাড়ির ছাদ থাকতে পারে অনেকের, সেই ছাদেও লাগাতে পারো। আমরা কি পারি না? তো এই গাছগুলো লাগালে আমাদের কিন্তু অক্সিজেনের অভাব হবে না। তো আমরা না ভুলে গিয়ে যদি প্রকৃতিকে মনে রাখি, তাহলে প্রকৃতিও আমাদের মনে রাখবে। এসির হাওয়ার থেকে প্রকৃতির হাওয়া খাওয়া ভালো, তো সেটা আমরা সবাই কিন্তু জানি, কিন্তু তাও আমরা কৃত্রিমভাবে এসির হাওয়া খাচ্ছি। কিন্তু সকলের কি একটু ভেবে দেখো তো, সকলের কি এসি কেনার ক্ষমতা আছে? যারা এসি কেনার ক্ষমতা রাখে না, তারা কিভাবে জীবনটা যাপন করবে? তো তার জন্যে কি প্রয়োজন? আমাদের প্রকৃতিকে সুন্দর রাখা এবং সুস্থ রাখা, যাতে আমাদের এসি প্রয়োজনই হয় না। আজ থেকে কিছু বছর আগে, অনেক বছর আগে আমাদের কি এসি ছিল? তো তখন মানুষ কতটা ভালো ছিল। তো প্রকৃতিকে নিয়ে আমরা কিন্তু বেঁচে থাকতে ভুলে যাচ্ছি।
তাই প্রকৃতিকে ভুললে হবে না। আচ্ছা, এত টাকা দিয়ে এসি কিনলো, কটা মানুষ 10 টাকা 20 টাকা ম্যাক্সিমাম 50 টাকা খরচ করে দুটো গাছ লাগিয়েছে দুটো গাছ। এত সুন্দর সুন্দর প্রকৃতি, এত সুন্দর সুন্দর যদি প্রকৃতি থাকে, তাহলে কি এসির প্রয়োজন হয়? একটু বলুন তো। আমরা যেন কেউ ভুলে না যাই প্রকৃতিকে। একটু ভেবে দেখো, প্রকৃতি কিন্তু আমাদের অনেক অনেক সাহায্য করে। তো তাও আমরা একটু প্রকৃতির কাছে যেতে পারি না, আমাদের এত ব্যস্ততা। একটা কথা ভেবে দেখো, যদি প্রকৃতি আমাদের একদিন জল দেওয়া বন্ধ করে দেয়, একদিন অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, একদিন সূর্যের আলো দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কি আমরা যেমন অর্থে বেঁচে আছি তেমন করে কি বেঁচে থাকতে পারবো? তাহলে আমরা এত ব্যস্ততা দেখাচ্ছি, এত কাজ দেখাচ্ছি, তার মধ্যে দিয়ে কোনো একটু সময় আমরা প্রকৃতির সঙ্গে টাচ হতে পারছি না। তো সবাইকে বলবো, একটু প্রকৃতির সঙ্গে টাচ হওয়ার চেষ্টা করো। দেখবে শরীর এবং মন খুবই ভালো লাগবে। আর শরীর মন যদি ভালো থাকে, তুমি যে ফিল্ডেই কাজ করো না কেন এবং যে ফিল্ডেই চাকরি করো, যেটাই করো না কেন, তোমার মন ফ্রেশ থাকলে তুমি সেটা খুব মন দিয়ে করতে পারবে। তোমার মনে যদি ডিস্টার্ব থাকে, তাহলে কি সেটা করতে পারবে? ঠিক আছে, তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মোটিভেশন বাংলা অফিসিয়াল চ্যানেলের পাশে থেকো, আরও অনেক ভিডিও আনার চেষ্টা করব তোমরা যদি এরকমভাবে পাশে থাকো। ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো।